সুজির রসগোল্লা তৈরি করব। সুজির রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি আর 2টা ডিম নিয়ে নিছি। তো এখন আমি ডিম 2টাকে ভেঙে তারপর একটা বাটিতে নিয়ে নিছি। এখন ডিমগুলোকে ফেটিয়ে নিব। এই ফেটানো ডিমের সাথেই আমি 1 কাপ সুজি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা মিক্স করার পর বাকি অর্ধেক সুজিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ডিম আর সুজি। তাই তো বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর করে স্মুথি একটা ডো তৈরি করে নিব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর রসগোল্লার জন্য যে রসটা তৈরি করব, এখানে আমি প্রথমেই 1/3 কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। চিনির ক্যারামেলটা তৈরি করলে রসমালাইয়ের কালারটা সুন্দর হবে রসগোল্লার। তো এখন আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিছি। তো এই যে ক্যারামেলটা হওয়ার পরে দুধটা দিয়েছি। ক্যারামেলটা যখন দুধটা দিই তখন একটু দলা পেকে যায়, আস্তে আস্তে গলে যায়। তো এই যে দুধটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমরা কিন্তু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি, তাই চিনির পরিমাণটা বেশি করেই দিছি। যারা চিনি কম খেতে চাও পরিমাণটা কমাই দিলেই হবে। আর এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো দুধটাকে আমি বেশি না 2 থেকে 3টা বলক উঠিয়ে নিব, তাহলেই রসগোল্লার রসটা তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ জাল করে নিতে হয় না। 2-3টা বলক উঠে আসলেই রসটা তৈরি হয়ে যায়। তো এই তো রসটা তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন আমি সুজির রসগোল্লাগুলো তেলের ভিতরে ফ্রাই করে নিব। তো সুজিটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে ছোট ছোট করে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে অনেকে রসগোল্লা বলে, অনেকে সুজির বড়াও বলে, যে যেটা বলে থাকি আর কি, এক একজন এক একটা বলি আমরা। তো যেভাবে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে আমি এই যে ভেজে নিয়েছি, বেশি লাল করা যাবে না। তো গরম গরম অবস্থায় কিন্তু দুধের সাথে দিয়ে দিতে হবে, তা না হলে দুধটা সুজির এই রসগোল্লার ভিতরে ঢুকবে না। তো এটা আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুজির রসগোল্লা বা সুজির বড়াগুলো। এখন আমি এই যে গরম গরম ধোয়া ওটা দুধের সাথেই দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি সারা রাত এই দুধে ভিজিয়ে রাখবো, তারপরে সকালে খাবো। সারা রাত ভিজিয়ে রাখলে রসটা সুন্দর মতন রসগোল্লার ভিতরে ঢুকে যাবে। তো এই তো সকালবেলা আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে অনেক অনেক মজাদার হয়। তোমাদের কার কার এই সুজির রসগোল্লা বা সুজির রসবড়াটা পছন্দ অবশ্যই কমেন্টে বলবা। তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবে। আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করে